হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে 1000 টাকার পাওয়ার সাপ্লাই মাত্র 100 টাকার ভিতরে তৈরি করে ফেলবো, যেটা খুব সুন্দর কাজ করবে। কথা কিন্তু সত্য, মিথ্যা না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে একটি অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাই তৈরি করব, আর যেটা অনলাইনে প্রাইস আছে 1000 টাকার মধ্যে, একটু ভালো মানেরটা, ঠিক আছে। আর এটা আমি তৈরি করব 100 টাকার ভিতরে। আপনারা যে বাড়িতে পুরাতন মোবাইল ফোনের চার্জার সার্কিট আছে সেটাকে একটু মডিফাই করে কিন্তু অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাই তৈরি করে নিব, যেটা খুব সুন্দর কাজ করবে। আর এটা থেকে আপনারা 3.7 ভোল্ট হতে শুরু করে একদম 15 ভোল্ট পর্যন্ত পাবেন। অ্যাডজাস্ট করে ভোল্টেজ নিতে পারবেন, 3 ভোল্ট, 4 ভোল্ট, যে কোনো ভোল্টেজ কিন্তু আপনি প্রয়োজন মতো নিতে পারবেন। প্রজেক্টে পাওয়ার দিতে পারবেন, যে কোনো কিছু চালাতে পারবেন অনায়াসে খুব সুন্দরভাবে। তো ভিডিওটা সম্পূর্ণটা দেখলে আশা করি খুব সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন। আর ভিডিওতে শুধুমাত্র পাওয়ার সাপ্লাই না, আর অনেক প্রকারের জ্ঞান কিন্তু আপনারা পাবেন বা নলেজ পাবেন, ঠিক আছে। চার্জার সম্পর্কে, বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে কিন্তু অনেক কিছু আলোচনা হবে। তো ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। আপনাদের সাথে আছি আমি ফিরোজ ইকবাল, আপনারা দেখতেছেন রিয়েল ইলেকট্রনিক্স। চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমাদের মোবাইল ফোনের চার্জার সার্কিট প্রয়োজন হবে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন 3 পিস মোবাইল ফোনের চার্জার সার্কিট। তো যে কোনো সার্কিট দিয়ে কিন্তু কাজটা হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, যেসব চার্জার সার্কিট দেখবেন একদম লো কোয়ালিটির, যেগুলো ট্রান্সফরমার সাইজ একদম ছোট থাকে এবং কম্পোনেন্টও খুবই কম থাকে, সেগুলো কিন্তু ভালো পারফরমেন্স পাবেন না, আউটপুটে ভালো অ্যাম্পিয়ার দিতে পারবে না। আপনারা এই যে এরকম টাইপের চার্জারগুলি ইউজ করবেন। দেখুন, এগুলোও কিন্তু পুরাতন মোবাইল ফোনের যে কম দামি চার্জার আছে সেগুলো থেকেই বের হয়েছে, বাট এটা একটু ভালো কোয়ালিটির। এটা দিয়ে ক্যাপাসিটর দিয়ে ভালো করে ফিল্টার করা আছে। আর সব চার্জার সার্কিটে দেখবেন যে আউটপুট সাইটে একটা জেনার ডায়োড লাগানো থাকে। এই যে আপনাদের আমি দেখাচ্ছি, এই যে এই জেনার ডায়োডটা আছে এটা কিন্তু 5 ভোল্ট হয়ে থাকে, ফিক্সড 5 ভোল্ট। তো এটার কারণে আউটপুটে 5 ভোল্ট বের হয়। এটা যদি আমরা কম বেশি করি, এটার মানটা যদি আমরা কম বেশি করি, তাহলে কিন্তু আউটপুট ভোল্টেজটাও কিন্তু কম বেশি হবে, ঠিক আছে। আর এই জেনার ডায়োড সব চার্জার সার্কিটে থাকে। এই সার্কিটটার মধ্যেও আছে, আপনাদের আমি দেখাচ্ছি, দাঁড়ান। আর এই সার্কিটে দেখুন এসি ইনপুটে কিন্তু 2টা ডায়োড আছে, এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না। তো এই বিষয়টা আমি পরে ক্লিয়ার করব। এটার আউটপুটেও দেখুন একটি জেনার ডায়োড আছে, এই যে দেখাচ্ছি, এই যে এটা আউটপুটে কিন্তু ক্যাপাসিটরের পাশে লাগানো আছে। যে আউটপুট ক্যাপাসিটর আছে সেখানে লাগানো থাকে এই জেনার ডায়োডটা। তো এটা পরিবর্তন করলে কিন্তু ভোল্টেজ পরিবর্তন হবে। তো এর জন্য আমাদের তৈরি করতে হবে একটি অ্যাডজাস্টেবল জেনার ডায়োড। তো চলুন একটি অ্যাডজাস্টেবল জেনার ডায়োড তৈরি করা যাক। তো এটা তৈরি করার জন্য আমাদের একটি আইসি প্রয়োজন হবে, যেটার নাম্বার হলো TL431, ঠিক আছে। TL431 এটা একটি আইসি, এটা কিন্তু কোনো ট্রানজিস্টর না, ঠিক আছে। আর এটার মাঝখানের পয়েন্টটা আমি একটু বাঁকিয়ে নিয়েছি যাতে সোল্ডারিং করতে সুবিধা হয়। এরপর আমাদের প্রয়োজন হবে 100 কিলো ওহমসের একটি পটেনশিওমিটার। তো এখন আমাদের যে আইসির 2টা পয়েন্ট আছে, সেই 2টা পয়েন্ট পটেনশিওমিটারের এই 2টি পয়েন্টের সঙ্গে সোল্ডার করে নিব। তো এই যে আমি সোল্ডার করে নিলাম। এখন আমাদের প্রয়োজন হবে 10 কিলো ওহমসের একটি রেজিস্টর। তো এই রেজিস্টরটি আমাদের পটেনশিওমিটারের এই পয়েন্ট এবং আইসিটির মাঝখানের পয়েন্টের সঙ্গে সোল্ডার করতে হবে। তো এই যে আমি সোল্ডার করে নিলাম। এখন 2টি তার নিব এখান থেকে কানেকশন নেওয়ার জন্য। তো একটি পয়েন্ট এখানে কানেক্ট করে দিব, ঠিক আছে, এই যে আইসির মাঝখানের পয়েন্টে। আরেকটি পয়েন্ট আমাদের এই যে পটেনশিওমিটারের এই পয়েন্টের সঙ্গে কানেক্ট করতে হবে। তো আমি সোল্ডার করে নিব। তো এটার পোলারিটিটা আমি পরে বলতেছি, এটার বিষয়টা। তো এখানে 2টি তার আপাতত সোল্ডার করে নিলাম। হয়ে গেল কিন্তু আমাদের ভ্যারিয়েবল জেনার ডায়োড বা অ্যাডজাস্টেবল জেনার ডায়োড। এটার যে এখন ভলিউমটা আছে, এই ভলিউমটা যখন আমরা ঘোরাবো তখন কিন্তু এটার মানটা কম বেশি হবে, তো ভোল্টেজও কম বেশি হবে আউটপুটে। আর সার্কিটে 5 ভোল্ট ফিল্টার করার জন্য কিন্তু একটা ক্যাপাসিটর লাগানো থাকে। সো এটা 5 ভোল্ট ফিল্টার করবে। তো এখানে 10 ভোল্টের একটি ক্যাপাসিটর দেওয়া থাকে। আর আমরা কিন্তু এটাকে মডিফাই করলে আউটপুটে বের হবে প্রায় 15 ভোল্টের মতো। তো এই 10 ভোল্ট ক্যাপাসিটর কিন্তু ব্লাস্ট করবে। তো এখানে ক্যাপাসিটরটা আমাদের অবশ্যই মডিফাই করতে হবে। এখানে একটি 25 ভোল্ট বা 35 ভোল্ট ক্যাপাসিটর কানেক্ট করতে হবে। আর ক্যাপাসিটরের যেই পাশটা দেখবেন সাদা সাদা, সেই পাশটা কিন্তু হয়ে থাকে নেগেটিভ, আর এই কালো কালো পাশটা হয়ে থাকে পজিটিভ। তো এটা খেয়াল রাখতে হবে কিন্তু। এখন আমাদের একটি প্রয়োজন হবে ক্যাপাসিটর, যেটার নাম হলো ক্যাপাসিটর নাম তো ক্যাপাসিটরের মডেল হলো 35 ভোল্ট 220 মাইক্রোফ্যারাড। আমি স্ক্রিনে লিখে দিলাম, ঠিক আছে, কোনটা ইউজ করতে পারবেন। তো এটা হলো আমাদের নেগেটিভ পয়েন্ট, যেটা সাদা সাদা থাকে এটা হয় নেগেটিভ, এবং এই যে কালো কালো পাশটা হয়ে থাকে পজিটিভ পয়েন্ট। তো এখন আমাদের যে সার্কিটের ক্যাপাসিটরটি থাকে 10 ভোল্টের, সেটাকে খুলে নিতে হবে। তো আমি ডিসোল্ডার করে নিলাম, দেখতে পাচ্ছেন। এই ক্যাপাসিটরটা আমাদের সাইডে রেখে দিতে হবে, এটা খুলে নিতে হবে। তো এখন দেখুন সার্কিটে কিন্তু মার্ক করা আছে, এই যে দেখুন পজিটিভ মার্ক করা আছে এবং ওই সাইডটা নেগেটিভ, ঠিক আছে। এখানে সাদা সাদা, আবার পজিটিভ না থাকলে একটু সাদা সাদা থাকবে, সেটা নেগেটিভ হবে। তো এটাকে এখন দেখে সুন্দর করে সোল্ডার করে নিব। উল্টো কিন্তু লাগানো যাবে না, একদম সঠিকভাবে লাগাতে হবে, পোলারিটি ঠিক রাখতে হবে। তো এই যে আমি সোল্ডার করে নিলাম।
তো আমাদের যে জেনার ডায়োডটা আছে আউটপুট জেনার ডায়োড, এখন আমাদের এটাকে রিমুভ করতে হবে। আর এখানে অনেকে কনফিউজড হবেন আমি জানি, কারণ একটা সার্কিটে কিন্তু একটা জেনার ডায়োড থাকে না, এসি সাইটেও আরও একটা বা দুইটা থাকে। সো সেটাও আমি আপনাদের এখন ক্লিয়ার করে দিব যে আপনারা কোনটা চেঞ্জ করবেন, ঠিক আছে। তো সেটাও ক্লিয়ার করা যাক, চলুন। তো দেখুন এই সার্কিটটার মধ্যে কিন্তু এসি সাইটে একটি জেনার ডায়োড আছে। এই যে দেখুন এটা হলো এসি সাইট, যেই সাইটে দেখবেন এই যে এসি ইনপুট দেওয়া হয় এবং 400 ভোল্টের ক্যাপাসিটর থাকে, সেখানে যেই জেনার ডায়োডগুলি থাকে সেগুলো কিন্তু পরিবর্তন করা যাবে না, সেগুলো হলো এসি সাইটের জেনার ডায়োড, ঠিক আছে। এটাকে কিন্তু হাতও দিবেন না। যে ডিসি সাইটে আছে দেখুন এই যে 10 ভোল্ট ক্যাপাসিটর থাকে, সেই সাইটে যেই জেনার ডায়োডটা থাকবে সেটা হলো আমাদের 5 ভোল্ট রেগুলেটর জেনার ডায়োড। তো এটাকে কিন্তু আমাদের পরিবর্তন করতে হয়, ঠিক আছে। এই যে ক্যাপাসিটরের পাশে থাকবে কিন্তু এই জেনার ডায়োডটা, বা ক্যাপাসিটরের সাথে লাইন করা থাকবে। এই যে আউটপুট একটি ডায়োড আছে দেখতে পাচ্ছেন, এই ডায়োডের পাশাপাশি থাকবে যে জেনার ডায়োডটা সেটা। আর এইটা দেখুন এইটা একটি চার্জার সার্কিট এবং এইটার মধ্যেও কিন্তু দুইটা জেনার ডায়োড আছে এসি সাইটে। তো এই যে দেখুন এই দুইটা জেনার ডায়োড, আর এটা হলো ডিসি সাইট যেখানে 10 ভোল্ট বা 16 ভোল্ট ক্যাপাসিটর থাকবে, এটার পাশে যেই জেনার ডায়োড থাকবে সেটাকেই কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে। তো এই জেনার ডায়োডটা দেখুন নিচে লাগানো আছে, এই যে নিচে কিন্তু ছোট্ট করে যে জেনার ডায়োড আছে সেটা হলো রেগুলেটর জেনার ডায়োড। তো এটাকেই পরিবর্তন করতে হবে বা খুলে নিতে হবে। ওকে, আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন সব কিছু। তো এখন এই জেনার ডায়োডটা খুলে নেব সার্কিট থেকে। তো এই যে আমি জেনার ডায়োডটা খুলে নিলাম। এখন আমাদের যে অ্যাডজাস্টেবল জেনার ডায়োড তৈরি করলাম, যেটাকে ঘোরালে মান কম বেশি হবে, সেটা নিয়ে নিতে হবে। তো এটা আমাদের যেই জেনার ডায়োড খুললাম সেই দুইটা পয়েন্টের সঙ্গে সোল্ডার করে নিতে হবে। আর এই জেনার ডায়োডটা বন্ধুরা যেটা তৈরি করলাম অ্যাডজাস্টেবল, এটার পোলারিটিটা আমি বললাম না, একভাবে কানেক্ট করলে এটা কাজ করে, আরেকভাবে কানেক্ট করলে কাজ করে না। তো আমি এখন আপাতত একভাবে কানেক্ট করতেছি, দেখি কাজ করে কিনা, পরবর্তীতে আবার চেঞ্জ করা যাবে না হলে টার্মিনালের পোলারিটিটা। তো আমি সোল্ডারিং করে নিলাম। এখন আমাদের প্রয়োজন হবে একটি ভোল্ট মিটার, ডিসি ভোল্ট মিটার। শুধু এটাই কিন্তু আমাদের কিনতে হবে, আর এটার প্রাইস হলো 70 টাকা, ঠিক আছে। আর এটার 3টা পয়েন্ট থাকবে, এই যে সাদা এই যে কালোটা নেগেটিভ, লালটা পজিটিভ, আর হলুদটা হলো মেজারমেন্টের জন্য, অর্থাৎ পরিমাপ করে এটা। তো এখন আমাদের হলুদ তারটা এবং লাল তারটা একসাথে কানেক্ট করে নিতে হবে। তো আমি এই যে এখন শর্ট করে দিব দুইটাকে। তো এই যে আমি শর্ট করে নিলাম, কিন্তু এখন আমাদের দুইটা তার হয়ে গেল নেগেটিভ এবং পজিটিভ, ঠিক আছে। এরকম করে শর্ট করে নেবেন। তো এটা আমাদের হলো এসি ইনপুটের জন্য, দেখতে পাচ্ছেন এসি ইনপুট, বা এখানে লেখাই থাকে এসি ইনপুট। চার্জার যখন খুলবেন লেখা থাকবে এসি, দেখুন ছোট্ট করে এসি লেখা আছে, আপনি খোলার সময় খেয়াল রাখবেন কোনটা এসি ইনপুট। আর এটা হলো আমাদের ডিসি ইনপুট, যা আছে তাই কিন্তু এসি ডিসি ইনপুট, এগুলো পরিবর্তন হবে না। তো এই যে ডিসি ইনপুটে পজিটিভ নেগেটিভ কিন্তু লেখা আছে, তো এখান থেকে আমাদের আউটপুট নিতে হবে। কি ইনপুট বলছি শুরুতে, সরি, এটা আউটপুট, ডিসি আউটপুট। তো এখন আমাদের যে ভোল্ট মিটারটা আছে এই ভোল্ট মিটারটা আমাদের কানেক্ট করে দিতে হবে আউটপুটের সঙ্গে। তো এই যে আউটপুটের পজিটিভে ভোল্ট মিটারের পজিটিভ এবং আউটপুট নেগেটিভে ভোল্ট মিটারের নেগেটিভ। তো এই যে আমি সোল্ডার করে দিব, ঠিক আছে বন্ধুরা, আমি কিন্তু সোল্ডারিংটা করে নিলাম। ওকে, এখন আমি একটা বাল্ব নিলাম বা এলইডি নিলাম, এটা আমাদের 12 ভোল্টে চলে, আর এটা কিন্তু সোলার প্যানেলে বড় বড় ব্যাটারির সাথে ইউজ করা হয়। এটা কিন্তু অনেক অ্যাম্পিয়ার অ্যাবজর্ব করে। তো বুঝতেই পারতেছেন, নর্মাল যদি চার্জার হয় বা একদম ফালতু হয় তাহলে কিন্তু কাজ করবে না বা একদম কম জ্বলবে। তো এটা আমি চালিয়ে দেখাবো আপনাদের এই সাপ্লাইটা দিয়েই। তো এটার 2টি পয়েন্ট আমি কানেক্ট করে দিব আউটপুটের সঙ্গে। তো এই যে আমি কানেক্ট করে দিলাম কিন্তু আউটপুটের সঙ্গে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন একদম ইজি অ্যান্ড সিম্পল, সব কিছু স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। তো এলইডির সঙ্গেও কানেক্ট করে নিলাম কানেক্টরটাকে। এখন জাস্ট এসি ইনপুট দিতে হবে এই 2টা পয়েন্টে কারেন্ট। তো এখানে কারেন্টের 2টি তার সোল্ডারিং করার জন্য আমি একটা তার নিচ্ছি, যে এসি প্লাগ আছে সেই 2টা তার এখন এখানে সোল্ডার করে নিব। ওকে বন্ধুরা, এসির যেই কানেকশনগুলি আছে এসি ইনপুটের সেটাও কিন্তু আমি কানেকশন দিয়ে দিলাম। এখন আপনাদের এটাকে চালিয়ে দেখাই। তো এসি ইনপুট কারেন্টে দিয়ে দিব এটাকে। তো এই যে বন্ধুরা আমি কিন্তু কারেন্টে দিয়ে দিয়েছি, বাট এটা কাজ করতেছে না, এরকমটা আপনাদের সাথে হবে। তাই আপনাদের আমি একদম বুঝিয়ে দিলাম এবং দেখিয়ে দিলাম যে অ্যাডজাস্টেবল জেনার ডায়োডটা তৈরি করেছি আমি, সেটা কিন্তু উল্টো কানেকশন হয়েছে। তো এটার কানেকশনটা জাস্ট এখন চেঞ্জ করতে হবে। তো যে এই 2টা যে টার্মিনাল আছে এই 2টা জাস্ট আমাদের উল্টো করে নিতে হবে, নেগেটিভটা পজিটিভে, পজিটিভটা নেগেটিভে, এরকম উল্টো করে দিব। তো চলুন উল্টো করা যাক। তো এই যে দেখুন বন্ধুরা, এটাকে কিন্তু আমি উল্টো করে দিয়েছি টার্মিনাল 2টাকে। এখন কিন্তু এটা অ্যাকুরেটভাবে কাজ করবে। তো এখন আমি এটাকে কারেন্টে দিয়ে দিব। তো
তো এই দেখুন বন্ধুরা, এটার মধ্যে কিন্তু পাওয়ার চলে আসছে। এখানে দেখুন 3.52 লেখা আছে। তো এই যে দেখুন ভোল্টেজ এখানে কিন্তু দেখাচ্ছে। তো দেখি এখন ভোল্টেজটা বাড়ে কি না, 100% রিয়েল কি না। এই দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পারতেছেন ভোল্টেজটা বাড়তেছে। ঠিক আছে, 5 ভোল্টের উপরে কিন্তু চলে আসছে। এই যে 7 ভোল্ট, 8 ভোল্ট, 8 ভোল্ট এসে কিন্তু আমাদের যে 12 ভোল্ট এলইডিটা আছে সেটা কিন্তু জ্বললো। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কাজ করতেছে। কম বেশি হচ্ছে, ভোল্টেজটা 100% একুরেটভাবে কাজ করবে। তো অবশ্যই বাড়িতে তৈরি করবেন। ওকে, আর এলইডিটা কিন্তু ফুললি জ্বলতেছে। হয়তো ক্যামেরা অত ভালো করে এটাকে ক্যাপচার করতে পারে না, তো এটাকে এইভাবে দেখতে ভালো লাগে না। চলুন এটার জন্য একটি বডি তৈরি করা যাক। তো বডি তৈরি করার জন্য বা ক্যাচিং তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পিভিসি পাইপের শিট। তো আমার প্রয়োজন মতো আমি এগুলোকে ছোট সাইজে কাট করে নিয়েছি। তো আপনারা প্রয়োজন মতো কাট করে নেবেন। আর দেখুন শিটগুলির মধ্যে কিন্তু আমি ছিদ্র করেছি বিভিন্ন কানেক্টর লাগানোর জন্য, এসি ইনপুট, এসি কানেক্টর, ডিসি কানেক্টর। তো এগুলো ছিদ্র করার জন্য এরকম কাটার ইউজ করতে হবে। যে কাটার নাইফগুলি আছে এগুলাকে হালকা করে চাপ দিয়ে ঘূর্ণা দিবেন, দেখবেন যে ছিদ্র হচ্ছে। তো ঘূর্ণা দিলে যখন ছিদ্র হবে তখন হালকা হালকা করে কাট কাট করতে করতে এরকম শেপ নিয়ে আসতে পারবেন। এগুলো নরমই হয়ে থাকে। আর এটা হলো একটি এসি জ্যাক, এসি ইনপুট দেওয়ার জন্য এগুলো 5 টাকা নিবে। ঠিক আছে, তো এরকম একটি জ্যাক এবং আরও একটি জ্যাক নিচ্ছি, একটি কানেক্টর আউটপুট ভোল্টেজ নেওয়ার জন্য, এবং এটাও একটি কানেক্টর। এই দুইটা 5 টাকা 5 টাকা 10 টাকা নিবে। ওকে, তো এখন আমি সুপার গ্লু দিয়ে সব কয়টা জিনিস কম্পোনেন্ট সব লাগিয়ে নিব। তো শিটগুলি আমি লাগিয়ে নিচ্ছি বন্ধুরা। এখন যা দেখবেন সুপারম্যানের মতো পাগলা ফিরোজ ভাই উরুম দুরুম এখন লাগিয়ে ফেলবে। বাট ভাই এটা শ্যুট করতে যে আমার এত কষ্ট হয়েছে, পুরো ভিডিওটা 40 মিনিটের মতো ছিল। তো আমি এটার স্পিড বাড়িয়ে একদম সুপার ফাস্ট করে দিয়েছি। কিন্তু এমনিতেই বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এখানেও যদি আপনাদের আবার এক্সপ্লেন করতে যাই তাহলে কিন্তু ভিডিও আরও বড় হয়ে যাবে। তো কানেকশনগুলি কিন্তু আপনাদের আমি শুরুতেই দেখাই দিলাম কোনটা কি কানেকশন। সেই সেম কানেকশনগুলি আমি জাস্ট কানেক্টর দিয়ে আউটপুট ইনপুট নিচ্ছি। ঠিক আছে, তো যে দেখতে পাচ্ছেন এসি ইনপুটটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, এখন ওই যে ভোল্ট মিটার আর ওই যে একটা কানেক্টর আউটপুট নিলাম সেখানে কানেক্ট করলাম, এবং আরেকটা কানেক্টর কানেক্ট করলাম। এখন এই যে উল্লুট পালুট মাথা পাগল হয়ে গেছে, উল্টাভাবে পটেনশিওমিটার লাগাই ফেলছিলাম। তারপর আবার এই যে আমি ঠিক করে লাগিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, কানেকশন কিন্তু সব সেমই রয়েছে, এখন কনফিউজড হবেন না কেউ। আবার শুরুতে যা যা কানেকশন দেখলেন সেম টু সেম সব কিছুই কিন্তু সেমভাবেই কানেক্ট করা। জাস্ট আমি এসির জায়গায় একটি কানেক্টর ইউজ করছি, ডিসির জায়গায় ওই যে একটি কানেক্টর ইউজ করছি, এটুকুই। তো এখন এটাকে আরেকবার চেক করে দেখাই যাতে আপনাদের ফেক বা ভুয়া কিছু মনে না হয়। তো এই যে আমি কারেন্টে দিয়ে দিয়েছি, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ভোল্টেজটা কিন্তু কম বেশি হচ্ছে। খুব সুন্দরভাবে এটা কাজ করতেছে। আমি আমার নিজের জন্য কিন্তু তৈরি করেছি এই পাওয়ার সাপ্লাইটা। ঠিক আছে, তো এখন দেখুন এটার মধ্যে আমি গ্লুগানের আঠা দিয়ে একদম চার্জারটাকে সুন্দর করে কিন্তু বসিয়ে দিয়েছি গ্লুগানের আঠার সাহায্যে, যাতে এটা নড়াচড়া না করতে পারে। আর এটাকে সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে দিবেন যাতে নড়াচড়া করে আবার শর্ট সার্কিট ক্রিয়েট না করে। ঠিক আছে, তো সুন্দর করে লাগিয়ে নেবেন। আর আমি এই বক্সটা একদম ছোট বানিয়ে ফেলছি, তো আমার একটু লাগাতে কষ্ট হয়েছিল। তো আপনি একটু বড় সাইজের বা আপনার যেরকম সুবিধা হয় সেরকম লাগাবেন বা তৈরি করবেন। ঠিক আছে, তো এটাকে সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো এই যে বন্ধুরা ফাইনালি এটাকে সুপার গ্লু দিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। বেশি বুইলা লাগতেছে, তো লাগিয়ে দিয়েছি। অ্যান্ড এখানে আমি ঘষা মাজা করে সাইডগুলি একদম স্মুথ চিকনা করে নিয়েছি। ঠিক আছে, তো কাটার নাইফ দিয়ে সাইডগুলি কিন্তু আমি ঘষেছিলাম একদম। আর আমার মন ভরে নাই এটা, তো আমি আবার রং করেছিলাম একদম ইউনিক একটা রং। কেমন রং আমি নিজেও জানি না। তো এটা আমি একটু রং করেছিলাম, যে সাদা কালার এবং লাল কালার আছে, এই দুইটা কালারকে মিক্স আপ করে এরকম একটা কালার দিয়েছিলাম। তো এখন ভলিউমের যে নোব আছে পটেনশিওমিটারের সামনের সেটা লাগিয়ে দিলাম। তো এই যে এসি ইনপুট দিয়ে দিলাম। তো এখন দেখুন ভোল্টেজটা কিন্তু কম বেশি হবে। তো এই যে দেখুন 3.7 ভোল্ট থেকে প্রায় 12 ভোল্ট বা 15 ভোল্টের মতো চলে যাচ্ছে। তো যে দেখুন 15 ভোল্টের মতো চলে আসছে, আবার এটা ভোল্টেজ ডাউন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা আপনি বিভিন্ন প্রজেক্টে পাওয়ার দিতে পারবেন। তো এখন দেখুন একটি এলইডি চালাচ্ছি, যে 12 ভোল্ট সোলার এলইডি আছে সেটা চালাচ্ছি। এমন না যেটার ভোল্টেজ আপনি কিছু চালাতে পারবেন না বা লোড দিতে পারবেন, এটা লোড দিলেও কিন্তু ভোল্টেজ থাকে। ঠিক আছে, ভালোই অ্যাম্পিয়ার পাওয়া যায়, প্রায় 2 অ্যাম্পিয়ারের মতো পাবেন, 1 থেকে 2 অ্যাম্পিয়ার পাবেন যদি ভালো চার্জার সার্কিট একটু হয়। ঠিক আছে, খুব সুন্দর ইউজ করতে পারেন, প্রজেক্টে পাওয়ার দিতে পারবেন খুব ভালোভাবে। যে কোনো প্রজেক্টে পাওয়ার দিতে পারবেন 3 ভোল্ট, 4 ভোল্ট, 5 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট, অনায়াসে আরামসে সব কিছু পারবেন। তো দেখুন একটা 775 যেই মোটর আছে, এই মোটরগুলি কিন্তু অনেক অ্যাম্পিয়ার নিয়ে থাকে এবং বড় সাইজের হয়ে থাকে। এটা 12 ভোল্ট থেকে 24 ভোল্টের মধ্যেও চলে এই মোটরগুলি। তো
তো যে দেখুন এই মোটরটা কিন্তু আমার ফুল স্পিডেই ঘুরতেছিল এই সার্কিটটা দিয়ে বা এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু কাজ করলো। আর এটার আউটপুটে কিন্তু শক মারবে না, কারণ আমরা এখানে চার্জার ইউজ করছি আর চার্জারে ট্রান্সফরমার থাকে, তো আউটপুটে কোনো প্রকারের ইলেকট্রিক শক লাগবে না। তো এই যে আমি হাত দিয়েও ধরলাম। তো অবশ্যই তৈরি করবেন, কমেন্ট করবেন উরুম দুরুম কেমন বানাইছেন বা কেমন হয়েছিল। তো আমি আশা করবো বন্ধুরা আপনাদের কাছে আজকের এই পাওয়ার সাপ্লাইটি ভালো লেগেছে। সো পাওয়ার সাপ্লাইটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। পাওয়ার সাপ্লাই বিষয়ে কোনো কোশ্চেন থাকলে সেটা কমেন্টে জানাবেন। ভিডিওটা কেমন হয়েছে বা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে জয়েন হয়ে যাবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, তো আর কি, দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। আর সামনে কী নিয়ে ভিডিও দেখতে চান বা কোনো কোশ্চেন থাকলে সেটাও কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।